আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খেলা কিন্তু জমে উঠেছে। এখন অনেকে আপনারা যারা আমাদের বক্তব্য শোনেন ওরা বলতেছেন কি যে এটা নাটক হতে পারে, মেটিকুলাস প্ল্যান মেটিকুলাস ডিজাইন হোক, নাটক হোক, মেটিকুলাস প্ল্যান মেটিকুলাস ডিজাইনই হোক, কোনো প্রবলেম নেই। কিন্তু এই মেটিকুলাস প্ল্যান মেটিকুলাস ডিজাইন কয়জন সাধারণ লোকজন বোঝে? আমাদের মতো শিক্ষিত লোকের মানে ভোটের একটা যতটা দাম, ওই একজন চালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ওর ভোটেরও কিন্তু অতটুকুই মূল্য। আপনি যখন মেটিকুলাস ডিজাইন করি, আপনি আপনি হলো মাহফুজ আলমের ল্যাংটা করি জুতাপুটি করতে চাইলেন, মানে ওনার ওই বক্তব্যের কারণে যখন ওই সুলাইমান টকের ইউটিউবার সুলাইমান বলল যে মাহফুজ আলমের ওই উপদেশটা পথ চড়ে গেলে ঢাকা ইউনিভার্সিটি গিয়ে ওরে ল্যাংটা করে জুতা পিটাই করে ওর গিরিতে গিরিতে পিটানো হবে। এ কথাটা তো আর সাধারণ জনগণ যারা শুনেছে তারা তো আর ওর মেটিকুলাস প্ল্যান আর মেটিকুলাস ডিজাইন বলে, তার সাথে যে এদের বিরোধিতার সৃষ্টি হয়েছে সেটা বলেছে। এবং মাহফুজ আলম যে তাদের ওই যুদ্ধ অপরাধী বলে শনাক্ত করেছে বা তকমা দিয়ে দিছে এবং তাদের ক্ষমা চাওয়ার কথা বলেছে। পাশাপাশি আপনার তাদেরকে পরবর্তীতে রাগান্বিত ওদের বট বাহিনী মাহফুজ আলমকে গালিগালাজ করে তাদেরকে আবার গুম খুন করে ফেলার হুমকি দামকি দিয়েছে এবং প্রকাশ্যে তাদের সাথে যে একটা দ্বন্দ্ব জড়িয়ে গেছে এটা কিন্তু বোঝা যায়। এরপরে দেখেন আপনার ৭১-এ ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা এই আকাম কুকাম করেছে, যারা গণহত্যা করেছে, মানবাধিকার মানবতা বিরোধী অপরাধ করেছে ৭১-এ, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না, তাদের সাথে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। এখানে জেল হাজত খাটলাম, কিন্তু ৭১-এর মুক্তিযোদ্ধা গণহত্যাকারী ওই পাকিস্তানের বিষয়ে একেবারে স্পষ্ট বক্তব্য, কোনো কথা নেই, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। এখন ঘটনা হলো যে আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ৩ দিন যে তারা মাঠে ছিল, এই ৩ দিনের শেষের আগের দিন এবং শেষের দিন একের পর এক শাহবাগে কিন্তু অঘটন ঘটিয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তানপন্থী যারা, তারা কিন্তু একের পর এক মানে সেই ঘটনা করেছে। নেজামির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই না, আওয়ামী লীগের ঠাঁই হোক আর না হোক, উই ডোন্ট হ্যাভ হেডেক অ্যাবাউট দিস ম্যাটার। কিন্তু নিজামির বাংলায় এই কথাটা কেমনে হয়, এই কথাটা বলে কেমনে যে তারপরে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই না হোক আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু গোলাম আজমের বাংলা এই কথা কেমনে বলে? ৩০ লক্ষ মানুষ শহীদ হলো এই গোলাম আজমের বাংলা কথাটা শোনার জন্য। তারপরে তারা আবার ওই সময় যে এনসিপির আয়োজনে যে আপনার জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তাব দিয়েছিল, তারা সেই জাতীয় সঙ্গীত গাওয়ার বিরোধিতা করেছে। যদিও সেখানে এনসিপির নেতাকর্মীরা দৃঢ় সংকল্পবদ্ধ ছিল যে তারা তাদের জায়গা থেকে চুল পরিমাণ বিচ্যুত হবে না, সরবে না, এজন্য তারা সেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে। এই যে কথাগুলো তারা বলছে, নিজামির বাংলা, গোলাম আজমের বাংলা, জাতীয় সঙ্গীতের বিরোধিতা করা, ১৪ দিন পরে তো জাতীয় পতাকা মারাবে। তারপরে আবার নতুন করে যে সাইবার মানে সুরক্ষা আইন পাশ হয়েছে, সেখানে তো মুক্তিযোদ্ধা বিষয়ক চেতনা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, তারপর জাতির পিতার ইস্যুসটাতে আগে অপমান অপদস্থ করলে সেটা যে মামলা হতো, সেই মামলাটা তো সেটা সেখান থেকে সেই অ্যাক্টটা বাতিল করে দিয়েছে। এখন তো আরও এরা মানে করে বেপরা হয়ে যাবে। যখন এই অ্যাক্ট ছিল তখন থেকেই তারা বেপরা, আর এখন তো আরও এরা বেপরা হয়ে যাবে। এখন যাই হোক, এনসিপি তাদের বলেছে যে মুক্তিযুদ্ধের বিষয়টা, ৭১-এর বিষয়টা পরিষ্কার করতে হবে, পাকিস্তান পন্থা হলে হবে না, তাদের বাংলাদেশীয় রাজনীতি করতে হবে। এবং আপনারা জানেন বরাবরই মাহফুজ আলমকে অনেকে মেটিকুলাস ডিজাইন প্ল্যানের অংশ বলতে পারেন, কিন্তু গতকাল আগেও কয়েকটা বক্তব্যে সে জামাতের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে এবং মুক্তিযুদ্ধের পক্ষেই অবস্থান নিয়েছে। এবং আমরা তাকে বিশ্বাস করতে চাই যে হ্যাঁ, সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধকে সে ভালোবাসা অবহেলা করেনি। যদিও অনেকে আমরা ২৪কে অবহেলা করছি না, কিন্তু কথা হলো মুক্তিযুদ্ধ ৭১কে অবজ্ঞা করে আপনি ২৪কে মাথায় তুলবেন, নাচবেন, সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা আমরা স্পষ্ট বার্তা দিয়ে রাখবো, আমরা কোনো বরদাস্ত করব না। আপনি মুক্তিযুদ্ধের হিসাব আলাদা, ২৪-এর হিসাব আলাদা, দুইটার প্রেক্ষাপটও আলাদা। এই জন্য এখন ঘটনা হলো যে কোনো পলিসিতেই হোক না কেন, যে মাহফুজ আলম কী খেয়েছে না খেয়েছে
কিভাবে মানুষ হয়েছে না হয়েছে, হ্যাঁ, মানে তারে একেবারে 14 গোষ্ঠী 14 পুরুষ তাকে উদ্ধার করে তাকে দেখে নেবে সে কী কী ক্ষমতায় থাকে ইত্যাদি ইত্যাদি, মানে মানে সব ধরনের থ্রেট জামাত ইসলামের পক্ষ থেকে বড় বাহিনী থেকে তাকে দিচ্ছে উপদেষ্টার মানে করে নাজেহাল একটা অবস্থা। এরপর এনসিপিও পুরো জামাতের অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ড নিয়ে ক্ষিপ্ত, তারাও এটা ক্ল্যারিফাই করতে বলেছে, পরিষ্কার করতে বলেছে। এখন দেখা যায় আর ঐক্য হওয়ার মানে পসিবিলিটিস আর সম্ভাবনা একেবারেই ক্ষীণ, কারণ বিএনপির হিসাব আলাদা, জাতীয় পার্টির হিসাবে আলাদা, বামদের হিসাব আলাদা। এখন এই ইসলামী যে সংগঠনগুলো আছে এই সংগঠনের সাথে এনসিপির একটু রিলেশন ভালো, কারণ সবসময় আপনারা দেখবেন হাসনাত আবদুল্লাহ এবং সারিস দুই অঞ্চলের এনসিপির দুই মুখ্য সংগঠক জামাত শিবিরের প্রশংসায় সবসময় পঞ্চমুখ থাকে, কিন্তু দলের অন্যরা একেবারে স্বাধীনতার বিষয়ে স্পষ্ট বার্তা চেয়েছেন। তাদের সাথে একটা সংঘর্ষ লেগে যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে এবং উভয় গ্রুপই দুই গ্রুপের মধ্যে যাচ্ছে তাই বলা করে তুই তাকারি করে গালিগালাজ করে মারামারির হুমকি ধামকি দেওয়ার পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেখেন আওয়ামী লীগের কিচ্ছু করা লাগবে না, যা করার দেখবেন এরাই করবে, একটু ধৈর্য ধারণ করেন। দেশের পরিবেশ পরিস্থিতি আপনারা এই কয়েক মাসে দেখেছেন যে দেশের সাধারণ জনগণের নিয়ে একটা আন্দোলন করেছে হাসনাত আবদুল্লাহ সাজিদ, দেখেছেন আপনারা? দেখেননি। তারা তাদের জীবন নিয়ে জীবন বাঁচে, তাদের জীবনের জন্য হুমকি স্বরূপ যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো নিয়ে মাতামাতি করে। বাংলাদেশে কত কিছু ঘটে গিয়েছে এই 7 মাসে, সাধারণ জনগণের অকল্যাণকর বা সাধারণ জনগণের জন্য ক্ষতিকর এই ধরনের কোনো আন্দোলন, কোনো মুভমেন্ট, কোনো দাবি দেওয়াতে কিন্তু তাদেরকে দেখা যায়নি। সুতরাং ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকেন। ওই যে কথা বলে না, কুকুর কামড়া কামড়িতেই দেখবেন সব সত্য সব প্রকাশিত হবে, একে অপরের সব ইতিহাস প্রকাশিত হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।